Hello everyone, welcome back to my official YouTube channel Real Lucky. তো আজকে আমরা যাচ্ছি, বলবো না এখন, থাম্বনেল দেখে তো বুঝে গেছো হালকা হয়তো। আর আমার সঙ্গে যাচ্ছে এদিকে কালুয়া ভাই যাই গিয়ে দেখা হবে কি, এখন যেতে অনেক বাকি আছে। এদিকে মনে হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে, এখানে আমাদের গাড়ি চলে এসছে আর আমরা গাড়িতে উঠবো। আর ডায়মন্ড থেকে দিদিরা উঠবে, দিদিদের সঙ্গে যাচ্ছি আজকে। তো গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। তো দিদিদের বাড়ি চলে এলাম, এই দিদিদের বাড়ি। তো এবার দিদিদেরকে নেবো, দিদি দাদাদের নিয়ে তারপরে এখান থেকে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। এখানে দিদি দাদা সবাই চলে এসছে, এবারে আমরা গাড়িতে উঠবো। কি পড়েছো বলে দাও, কি পড়েছো? এটা কি? একটা চুমো দে দাও। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুর সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি নিকো পার্ক। এদিকে কাল্লু কালিয়া আছে, আয়ন মামু আছে। কই তুমি যাবে? হ্যাঁ, তুমি গিয়ে কি করবে? 80 সেমির কম হলে তাহলে টিকিট লাগবে না, একটু বেশি বেড়ে গেছে, এতটা বেড়ে গেছে ওই জন্য এরও টিকিট লাগবে। এই এত বেড়েছিস কি জন্য? তো এখানে বাচ্চা বুড়ো সবার মিলে 8টা টিকিট কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে 6720 টাকা হয়েছে টোটাল। আর আমরা এখন ভিতরে ঢুকবো, দেখি এন্ট্রি গেট কোনটা আছে সেটা থেকে ঢুকবো। ব্যাগ রেখে দিয়ে যেতে হবে? ও ব্যাগ চেক করবেন? আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা এন্ট্রি নেবো। এখন ব্যাগ চেক করলো। আচ্ছা, টিকিট কি এখানে দেবো? টিকিটটা দিয়ে দিলাম, আর এবার আমরা ঢুকবো। চলো এদিক থেকে মামা, এদিক থেকে আসো। চলো আমরা ঢুকে গেছি। এদিকে দাদা আসছে, কাল্লু, দিদি। দিদির মুখ কি হলো? দিদি চলো ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, এবারে দেখি কোথায় কি। আমরা ভেবেছিলাম ওয়াটার পার্কে গাটা একটু ধোবো, বাট এনজয় ওটা হলো না। ওয়াটার পার্ক আজকে নাকি বন্ধ। এমনি কি কি রাইড আছে দেখি, চড়বো। আচ্ছা, আমি আমার ডান হাতে এই প্যান্টটা পরে নিই। ভিডিও অফ করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যান্ড পরে নিলাম এখান থেকে, দাদাও পরে নিচ্ছে। ব্যান্ডটা নিয়ে নাও, এটা আজকের টিকিট। এখানে কি আছে? কিউআর কোড আছে একটা, স্ক্যান ফর পার্ক ম্যাপ। আচ্ছা, ও এটা স্ক্যান করলে পার্কের ম্যাপটা দেখাবে। তুমি পড়েছো? আসো আসো মামা, আসো। আয়ন পড়েছো? চলো হয়ে গেছে, দেখি একবার হাতটা দেখি। চলো এখন আমরা বাচ্চা বেলার মতো ঘোড়া চড়বো। এদিকে দিদি দাদা বসে গেছে, ওদিকে দুটো মামা বসে গেছে, আর আমি এখানে বসে আছি ঘোড়াতে। ঘোড়াগুলো দেখছো কেমন আপ অ্যান্ড ডাউন হচ্ছে আর রাউন্ড হচ্ছে। আমি একটা অন্য ঘোড়াতে এসেছি, এই ঘোড়াটা ছোট, ঠিক আছে, তাই বসতে একটু অসুবিধা হচ্ছে। এই জিনিসটা ফার্স্ট চড়ছি, আমরা ছোটবেলায় চড়েছি, সেটা
গোল গোল রাউন্ড শুধু ঘোরা, এটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে আর রাউন্ড হচ্ছে। দূরে এখনো এখন আমরা টয় ট্রেনে চেপেছি, এদিকে মামা আছে, দাদা আছে, আর আমিও বসে পড়েছি টয় ট্রেনে। টয় ট্রেন কতটা ঘোড়াই দেখি, চারিদিকে দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। এদিকে টয় ট্রেন টাকলাম। মামা কেমন লাগছে? হ্যাঁ হেভি লাগছে। এবারে আমরা ঢুকবো মিরর মেজ, যেটা আমরা বাংলায় গোলকধাঁধা হিসেবে চিনি। তো সেটাতে ঢুকবো। এখানে অনেক সাউন্ড, তাই এখানকার সাউন্ডটা আমি দিতে পারবো না, কপিরাইট পড়বে। তো চলো দেখা যাক ঢুকি কেমন লাগে। যাবো কদ্দূরে এখনো আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো ধুন্দিয়াটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। দাদা এখন রেগে যাচ্ছে টোটালি, আমরা বেরোতে পারছি না, কোনো গেটই পাচ্ছি না এখান থেকে বেরোনোর। তো এবারে আমরা এটাতে বসে গেছি, আর খুব রানিং এ ঘোরে। মেলায় এটাতে উঠেছিলাম, বাট এত রানিং নয়, এখানে প্রচুর রানিং। বসে গেছি, কেমন লাগছে? হ্যালো পুরে বাবা আস্তে আস্তে উপরে উঠছে। ফোন ঢুকিয়ে নি, নাহলে বাই চান্স পড়েও যেতে পারে। তো আমরা একটা শো দেখতে এসেছিলাম, দেখতে পাচ্ছি এখানে পর্দা আছে আর আমরা বসে আছি, কিন্তু এটা কি শো আমরা জানতাম না। এই চশমাটা দেওয়ার পরে বুঝতে পারলাম যে 3D কোনো একটা শো হবে। তো সেই অনেক দিন আগে দেখেছিলাম 3D শো, আজকে দেখবো। কি তাই তো তুই দেখেছো আগে? শুরু হয়ে গেছে। তো এবারে আমরা চড়বো ঠিক এইটা। ভয় লাগছে খুব, ঠিক আছে, জানি না কি হবে, বাট অনেক বড় বড় রাইডই চড়েছি ভয় করে করেও, এটাও কিছু মনে হবে না আমার কাছে। ব্যাড লাগ, এদিকে একটু রিপেয়ারিং এর কাজ হচ্ছে, তো লেট হবে, তার জন্য এখন আর চড়া হলো না। এটা মিস করবো, যদি চড়া হয় তো খুব ভালো, আর না হলে মিস করতে হবে আপাতত এটাটা। তো গাইস এবারে আমরা উঠেছি প্যাটেল বোর্ডে, এটা দীঘাতে গিয়েও উঠেছিলাম, আগের ব্লগে দেখেছো। তো এটাতে আমরা উঠেছি, এদিকে আছে মামা, এদিকে একটা কাকু উঠেছে, আর এদিকে কাল্লু ভাই উঠেছে, আর দিদিরা সেই দেখতে পাচ্ছ কত দূরে চলে গেছে। কাল্লু ভাই, কাল্লু ভাই এই কোন দিকে যাচ্ছি? এবারে আমরা এই রাইডটা চড়ছি, দেখতে পাচ্ছ এই যে ওয়েটা যাচ্ছে, এই ওয়েতে করে আমরা নামবো, ওখানে একটু ওয়াটার আছে। যাই হোক, তো ছাড়লে ভিডিও করতে পারবো কিনা জানি না, ছাড়ার আগে একবার ভিডিও করে নিলাম। কাল্লু ঠিক আছে তো? ঠিক গেলে একবার কি বললো শুনতে পেয়েছো তো? ওয়েটার পার্ক। চলো ছেড়ে দিয়েছে। যাচ্ছি চলো।
চাপে উঠে গেছি, চারদিকের ভিউ দেখো, ভিউটা দেখে না। এবার আমরা নামছি। এবারে আমরা সেই ওপরে যাব, ওখান থেকে রোবওয়ে ছাড়ছে, ঠিক আছে? রোবওয়ে করে আমরা এখন রোবওয়ে করে না, রোবওয়ে চড়বো। এবারে আমরা এই সিঁড়ি পায়ে উঠছি। চলো উপরের দিকে ওঠা যাক। কোনটা? যাই হোক, কাল্লু ভাই কতটা উপরে। আজকে আমরা ভেবেছিলাম যে ওয়াটার পার্কে ঘুরবো, মানে সুইমিং পুলে একটু গাটা ধোবো, এটাই মজা হবে, বাট এখানে ওয়াটার পার্ক বন্ধ। তো রোবওয়ে চড়বো। রোবওয়ে মনে হচ্ছে একটু লাইন দিতে হবে। হ্যাঁ, আমরা আছি বাচ্চা দুটো নিয়ে 8 জন। একটু দাঁড়াতে হবে আমাদের, একটু ওয়েট করি। তারপরে এখানে দুটোই আছে, 4 জন 8 জন হবে মনে হচ্ছে। তো আমরা রোবওয়েতে উঠে গেছি। ওটাতে দিদিরা আছে, এটাতে দাদা আছে, কাল্লু আছে, এদিকে মামা আছে। তো আমরা এখন রোবওয়েতে উঠে গেছি। এবারে রোবওয়েটা ছাড়বে দাদা হিরো, তাই না? দাদা একবার হাই, তুই কাল্লু, দাদা একবার হাই করে দাও দাদা। তো আমরা রোবওয়ের ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এদিকে যেটা প্যাডেল বোট চড়লাম, দেখতে পাচ্ছ প্যাডেল বোট গুলো নিচে, তার উপর থেকে আমরা রোবওয়ে মাঝখানে এসে আটকে গেল কেন, কি ব্যাপার বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ আমি রোবওয়ে থেকে একটু মুখটা বার করি। কাল্লু কিছু বলবে? বলতে চাই, মুখই দেখা যাচ্ছে না, কি বলবি? অন্ধকারে কালো হয়ে গেছে, এমনি কালো, তার উপর কালো। মামা কেমন লাগছে? ভালো দাদা, ভালো লাগছে? ওদিকে দিদি তো জিজ্ঞেস কর। ও দিদি, ওই দিদি কিরকম লাগতেছে? কেমন লাগছে? নিশা দিদি একবার ঘোরো। খুব ভালো, খুব ভালো। দিদি ঘোরেও না, দিদি ভিডিও করতে ব্যস্ত। হাই হাই, রিলস বানাচ্ছ? তো এবারে আমরা এই কাপ এটা চড়বো, ঠিক আছে? এটা জানি না কেমন কি চড়ে, ব্রেক ডান্সের মতো মনে হচ্ছে। যাই হোক, ফাঁকা আছে কি দেখি। ফাঁকা আছে? কোনটা ফাঁকা আছে? এই কাল্লু কোনটা উঠেছিস? আমি এটাই উঠি। এই গেটটা খোলে কোন দিক থেকে? খুলে গেছে। আর আমি কাপে উঠে গেছি। এ কাল্লু, এটাই আসবি তো? ওকে গাইস, উঠে গেছি। এখন কাপের ভিতরে বসে আছি, প্লেট কাপের ভিতরে। ঘুরছে সবাই, কাপ ঘুরছে, আমরাও ঘুরছি। এখানে প্লেট কাপ ঘুরছে, আমরা ঘুরছি। দিদিরা কোন দিকে গেল বুঝতে পারছি না। দিদিরা কই? ভাই কাউকে দেখতে পাচ্ছি না। মানুষ শুনেছি কাপে চা খায়, আমরা কাপে বসে আছি। চড়ছি। কালুয়া। তো এবারে আমরা চড়বো এই রাইডটা, এখান থেকে স্লিপ করে একদম নিচে, সেই নিচে দেখতে পাচ্ছ। নিচা দিয়ে আর কে যাবে? হ্যাঁ, তুমি আর ছোট দি? হাই হাই, আমি আর কাল্লু মামা যাবো। তো না, দুজনই হবে। এবারে উঠবো, তো ফোন রেখে দিতে হবে। তো গাইস, এই রাইডটা করে পুরোপুরি ভিজে গেছি অনেকটা, এই সাইডটা পুরো ভিজে গেছে অনেকটা। তো দেখি এরকম অবস্থায়, ভিজে অবস্থায় ঘুরতে হবে। দাদা ভিজে গেছে মোটে, এই যে দাদা অনেকটা ভিজে গেছে, আর আমি তো অনেকটাই গেছি, 2 বার চড়েছি আমি। চলো এবার অন্য কোনো নেক্সট রাইড ট্রাই করা যাক। তো দেখি আর কি কি আছে, একটু ঘুরে দেখা যাক। নেমে গেছি, কালো তো, তারপর তো গাইস, যখন থেকে ঢুকেছি সেই 12টার দিকে হয়তো ঢুকেছি, এখন বাজে দেখি, দেখো 4:11। এখন বাজে 4:11। এখনো পর্যন্ত কিছু খাইনি, শুধু একটু জল খেয়েছিলাম। আর মানে রাইড চড়তে চড়তে আর কিছু খাওয়াই হয়নি,
এখন এই দিদি কুরকুরে দিল, ব্যাগে ছিল, বাইরে থেকে তো কোনো খাবার আনা যায় না। আর এখানে যা দাম খাবারের, দমদম এয়ারপোর্টে যেরকম দাম সেরকম, তো এখান থেকে ওই জন্য কিনে খাইনি, বাইরে গিয়ে খাবো, অত বড় লোক নয়। যাই হোক, এখন কুরকুরে দিয়ে কাজ চালাচ্ছি। আর আইপিএল টাওয়ারটা ভালো দেখতে হবে। তো এবারে আমরা এই আইপিএল টাওয়ারের ওপরে উঠবো, আমি আর কাল্লু ভাই। ওদিকে দিদিরা দাদারা সব অন্য রাইড চড়ছে, তো আমি একটু আইপিএল টাওয়ারের উপরে উঠি। কখনো তো প্যারিসে যাওয়া হবে না, তাই এখানে একটু উঠে মনের কামনাটা পূরণ করে নিই। মা কি ভিউ, হাই হাই। তো সো গাইস, আমরা এখন চলে এসেছি আইপিএল টাওয়ারের ঠিক মাঝামাঝি। এর উপরে আর ওঠা যাবে না, তো এর ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। খুব সুন্দর ভিউ। আর আমি আর কাল্লু এখন চলে এসেছি প্যারিসে, আইপিএল টাওয়ারে। প্যারিসে চলে এসেছি তো, এটা কলকাতা বে, প্যারিস না। সরি, মাই মিস্টেক, অকাত মেরে এক। আর ওদিকে মনে হচ্ছে বড় একটা ঝিল। ঝিল না রে, ওটা নদী মনে হচ্ছে। দ্যাট ঝিল। যাই হোক গাইস, এখানে আমরা কয়েকটা রিলস করছি, আর এমনি অনেক জায়গায় রিলস করেছি, তো রিলসগুলো ইনস্টাগ্রামে আসবে, তোমরা দেখবে। আর ভিডিওটা আমার রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলে তো অবশ্যই দেখছো তোমরা, আর ভিডিওটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এবারে আমরা মজা নেব দ্য রিভার ক্রেপ 70 মিলিয়নিয়া। তো এখানে আমরা ঢুকবো, দেখি লাইন আছে এখন, দিদিরাও এসছে। এই ভুতনাতে আমরা উঠবো নাকি? এটাতে উঠবো তো কাকু? চলো ভুতনাতে উঠবো। ও বাবা, কে ডাকছে? চারদিকে অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ কেমন। এদিকে আমরা বসে আছি অন্ধকারে। এদিকে ভয় লাগছে, হ্যাঁ? এই দেখো একটা ডাইনোসর এদিকে জল খাচ্ছে। এই দেখো গুহা। এই তুই কে বেরো ভাই? ওরে বাবা, চারিদিকে শুধু মুখ আর মুখ আওয়াজ দিচ্ছে। এক্সিট লেখা দেখিয়ে দিয়েছে, আমরা বেরোচ্ছি। 2-3টে এক্সিট লেখা দেখলাম, এখনো বেরোচ্ছি না। এটা কি? এবার লুতোর দাদি। বেরিয়ে এসছি গাইস, বেরিয়ে এসছি। আর একটু আমরা বেরিয়ে চলে এসছি। ও ফাইনালি গাইস, বেরিয়ে এলাম। জিনিসগুলো দেখার মতো, খুব খুব সুন্দর। তো যারা এই রাইডটা এই পর্যন্ত, এবার পরে কি আছে দেখছি। তখন এটা চড়া হয়নি, তো এখন এসছি, এবারে চড়বো যাওয়ার মুখে, তাই তো কাল্লু? আয়, হবে তো? এটা চড়বো এবারে। আয় আয় আয়, পাশাপাশি বসবো, আয়। এটাতে বসে গেলাম, কাল্লু আয়। আচ্ছা, দিদিও চড়বে। আচ্ছা, এটা থাক।
গাইস আমাদের ইকো পার্ক ঘোরা হয়ে গেছে, তো এবারে আমরা বেরিয়ে পড়বো। গেট থেকে টিকিট টাকা হবে ভাই? ছিল মনে হচ্ছে, আছে কি? ব্যান্ড তো এখনো আছে, এই সরি ব্যান্ড আমার এই নিয়েছিলি? টিকিট আমি নিয়ে নিই। টিকিট কে নিয়েছিল? চলো। क्या है ये क्या है आप देख लो, বুঝতে পারছি নাকি। যাই হোক তোমরা একটু পড়ে নিও ভালো করে। হ্যাঁ ওটা তো দাদুর বিয়ে হবে যেখানে ইনভাইট করেছে। আমরা নিকো পার্ক থেকে বেরিয়ে এলাম। এটাই আমাদের সেই নিকো পার্ক। গাড়ি সামনে আছে দাদা। তো নিকো পার্ক থেকে বেরিয়ে গেলাম আমরা, এবারে টাটা করে দিচ্ছি নিকো পার্ককে। করে এখনো ব্যান্ডটা আমার হাতে আছে, এবারে ছিঁড়ে ফেলবো এটা। আর টাটা আলফিদা। তো এবারে বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, আর ড্রাইভার কাকুকে ডেকেছি, গাড়ি নিয়ে ড্রাইভার কাকু চলে এসছে। এবারে আমরা উঠে যাবো। চলো ওখানে দাঁড়াও, দাদারা উঠে যাও। দাদা দিদি সবাই এবার ওই দাঁড়িয়ে আছে, সবাই এবার গাড়িতে উঠে যাবো। বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে একটু নিকো পার্কের সিনেমাটিক শটগুলো দেখিয়ে দিই। আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনে। তো গাইস বাড়ি যাওয়ার পথে এখানে একটা বাঙালি হোটেলে এলাম, একটু খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়েছে, কি বলবো প্রচন্ড খিদে পেয়েছে, কারণ খেয়ে আসিনি। হালকা টিফিন করে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে, আর ওর ভিতরে যা জাম তোমাদেরকে বললাম, তো খাওয়া হয়নি আর সেরকম সুযোগও হয়নি। তো ডাইরেক্ট বেরিয়ে এসেছি, সময়ও হাতে কম আছে, একটু তাড়া আছে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। এবারে একটু কিছু খাবো। আর নিশাদি বলছিল যে খাবে না, তুমি তাহলে গাড়ি বসো যাও। তো দিদিদের বাড়িতে চলে এসেছি, তো দিদিদেরকে ওখানে নামিয়ে দিলাম। আর আমরা এবারে আমি আর জিশান চলে যাব কাকুর সঙ্গে, বাড়িতে ডাইরেক্ট নেমে যাব। তো দিদিদেরকে বাড়িতে ছেড়ে এবারে আমরা বাড়িতে চলে যাচ্ছি, আমি আর জিশান, কাল্লু ভাই কাকুর সঙ্গে। তো সারাদিন কাকুর সঙ্গে ছিলাম, খুব ভালো ব্যবহার কাকুর। আর যাই হোক আমরা এবারে তখন খাওয়া দাওয়ার পরে হালকা করে রাজারহাটে নেমে বিখ্যাত চা খেয়েছিলাম, সেটা ক্লিপটা দেওয়া হয়নি, এতটাই উত্তেজিত ছিলাম। চাটা এখনো মুখে লেগে আছে। তোমরাও কখনো যদি রাজারহাট থেকে যাও তো চাটা টেস্ট করে দেখবে, ভালো লাগে। আর যাই তোমাদেরকে সারাদিন অনেক কষ্ট হয়েছে, আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, এখানেই ব্লগটা এন্ড করছি। আর তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।